আজকে সাকিবের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্সের। রাত ৮টায় ম্যাচটা শুরু হচ্ছে। স্পোর্টস নেটওয়ার্কে আপনারা এই ম্যাচটা দেখতে পাবেন। দুবাই ক্যাপিটালসের সাকিব খেলছেন এবং রংপুর রাইডার্স তো এখনো পর্যন্ত দুটা ম্যাচে দুটাই জিতেছে, কনভিন্সিং দুটা উইন তারা পেয়েছে, পয়েন্ট টেবিলও একেবারে ওপরের দিকে আছে। যদিও গায়ানা এখন শীর্ষে আছে, একটা ম্যাচ তারা বেশি খেলেছে, রান রেটটা খুব ভাইটাল। রংপুরের জন্য এই ম্যাচ জেতাটা কতটা জরুরি এবং রংপুর এই ম্যাচ জিতলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফেলবে, সেটাও এক ম্যাচ হাতে রেখে। মানে গ্লোবাল সুপার লিগ রংপুর খুব ভালোই করছে। আগেরবারও তারা দুটো ম্যাচ হেরে যেভাবে ফাইনালে গিয়েছে, টুর্নামেন্টটা জিতে দেশে ফিরেছে, তো এবারও এমন কিছু বেশ ভালো একটা ইঙ্গিত দিতেছে, যেহেতু খুব ব্যাকফুটের থেকে আগেরবার জিতেছে। এবার তো প্রথম দুটো ম্যাচে দারুণ জয়, তো আজকে ম্যাচ যদি জিতে যায় সেটা অবশ্যই স্বস্তির হবে। আর আপনি বলছিলেন যে প্রথম দল হিসেবে তারা ফাইনালটা নিশ্চিত করবে। আর অন্যদিকে কিন্তু দুবাই যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় তাও বেশ কঠিন হবে, পরের দিকে হয়তো অনেক হিসাব নিকাশ থাকবে। কিন্তু আমরা যদি সাকিবের দলের দুবাইয়ের যদি টিকে থাকতে হয় টুর্নামেন্টে, আজকের ম্যাচটা জিততে হবে। তো বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটু অম্লমধুর হতে পারে যে একই সময় বাংলাদেশ ক্রিকেট দল নামছে, রংপুর খেলছে, আবার সাকিব আরেকটা দলের হয়ে খেলছে। সব মিলিয়ে আসলে মানে সমর্থকদের বেশ ব্যস্ত সময় যাবে নাবিল কাছে। আমার মনে হচ্ছে যে কে কোন দিকে নজর রাখবে, একসাথে হয়তো 2-3টা ট্যাব ওপেন রাখতে হবে। যে আমি হয়তো একটার দিকে বাংলাদেশের খেলা দেখলাম, একটু সাকিবের বোলিংটা দেখলাম, মাঝখানে একটু রংপুরের খেলাটাও দেখলাম। তো দর্শকদের জন্য একটু কষ্টের কিনা। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখতে চাই যে আজকে যেহেতু একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে খেলাটা, সেটা দর্শকদের নিশ্চিতভাবে ওই যে টিভি স্ক্রিনটা বারবার ঘোরাতে দেখা যাবে। এবং আমরা বলছিলাম যে দুটো ম্যাচে আপনারা টি স্পোর্টসের পর্দায় দেখতে পারবেন। বাংলাদেশের ম্যাচটা সরাসরি টি স্পোর্টস দেখাচ্ছে এবং রংপুরের ম্যাচটা টি স্পোর্টস নেটওয়ার্কে ইউটিউবে আপনারা দেখতে পাবেন। এবং রংপুরের জন্য এই ম্যাচটা ক্রুশাল, কারণ দুবাই প্রথম ম্যাচটা জিতেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে, এরপর দুটো ম্যাচ তারা আবার হেরেছে। তবে দুবাই দলটাকে আপনি কিন্তু খাটো করে দেখতে পারবেন না। আমরা জানি যে প্রতিটা দলে 5 জন বিদেশি খেলতে পারে, তবে দুবাই যেহেতু আইএল টি20 জিতে এসছে, যেখানে তাদের ঘরোয়া ক্রিকেটার খেলাতে হতো প্রতি একাদশে 2 জন, সেই জায়গায় কিন্তু তাদেরকে প্রথম দিকে একটু খাপ খাইয়ে নিতে তাদের সমস্যা হয়েছে। তবে প্রথম ম্যাচের পরে তারা রোহান মুস্তাফাকে দলে ফিরিয়েছে। এখন আমরা দেখছি কাইস আহমেদকে সেকেন্ড ম্যাচে খেলানো হয়েছে, ইনক্লুড করা হয়েছে। এবং আমেরিকান সঞ্জয় কৃষ্ণমূর্তি যিনি এমএলসি খেলছিলেন তাকেও নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। তো দুবাই ক্যাপিটালসের রিইনফোর্সমেন্টগুলো যথেষ্ট ভালো হয়েছে এবং এই দলটাতে কিন্তু 7-8 জন বিদেশি খেলছেন। তো সব মিলিয়ে রোহান মোস্তফা আরব আমিরাতের খেলছেন, আরিয়ামান খেলছেন, 2 জন স্পিনার, সাকিব স্পিনার হিসেবে আছেন, এছাড়াও কাইস আহমেদ আছেন। স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু তাদের যথেষ্ট শক্তিশালী এবং সেদিকুল্লাহ অতুল দুটো ম্যাচে ভালো করেছেন, গুলবাদিন নাইব আছেন, কাদিম অ্যালেইন আছেন। সব মিলিয়ে বিদেশির সংখ্যাতে বা বিদেশি নির্ভর এই দলটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। বিশেষ করে আপনি যেটা বলছিলেন একটা পয়েন্ট আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্টের কথা আপনি বলেন। যে নামগুলো নিলেন তারা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে বেশ পরিচিত নাম। আর সাকিবের কথা, প্রায় 451টা টি20 ম্যাচ খেলেছেন, একেবারে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যেটা আমরা হয়তো আগেবার অনেকবার। তো সাকিবের নিজেরও কি একটা ফেরার ম্যাচ কিনা নাবিল কাছে? প্রথম ম্যাচে 4টা উইকেট পেয়েছেন, পরের দুটো ম্যাচ যদিও রান একটু কম দিয়েছেন কিন্তু ঠিকই উইকেট শূন্য ছিলেন। আবার ব্যাটাতে প্রথম ম্যাচে একটা 50, পরের ম্যাচগুলো তো ওই অর্থে রান পাননি। তার জন্য একটা কামব্যাকের ম্যাচ রংপুরের বিপক্ষে তার দলের জন্য। আপনি প্রথম ম্যাচটা জিতেছেন, পরের দুটো ম্যাচ যেভাবে হেরেছে সাকিবের দল, অন্তত আজকে তারা জিতে যাবে। আর রংপুর যদি জিতে যায় ফাইনালটা নিশ্চিত হয়ে যাবে। এবং সাকিবের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ দুবাইয়ের অনেক কিছু সাকিবের উপর নির্ভরশীল। এটা ফলাফল আসলে সেই ইঙ্গিতটা দিচ্ছে। এমনটা হওয়ার কথা না, কারণ এই দলটাতে যথেষ্ট বড় বড় নাম আছে। আপনি যদি আফগানিস্তানের 2 ক্রিকেটারের কথা বলেন, সেদিকুল্লাহ অতুল, গুলবাদিন নাইম ব্যাটিংয়ে বা কাইস আহমেদ বোলিংয়ে আছেন, ওয়েস্ট ইন্ডিয়ান ডমিনিক ড্রেক্স আছেন, কাদিম অ্যালেইন আছেন, সাকিব আল হাসান খেলছেন। তো সব মিলিয়ে ব্যালেন্সড একটা দল কিন্তু দুবাই ক্যাপিটালস। এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি যুক্ত হয়েছেন, রোহান মোস্তফা যুক্ত হয়েছেন। এই দলটাতে অন্তত একাদশে আপনি 5 জন স্পিনার দেখতে পারবেন। রংপুরের হয়ে তাবরাই শামসি, ইফতিকার আহমেদ এবং রাকিবুল খেলেছেন গেল ম্যাচটাতে। তো রংপুরের পেসাররা খুব ভালো করছেন, যেটা এই টুর্নামেন্টে অন্য দলের পেসারদের কাছ থেকে আমরা দেখিনি। আজমতুল্লাহ, মোরাজের খালেদ দুজনই ভালো করছেন, সেটা রংপুরকে অনেক বেশি অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। তবে সাকিবের নিজের আসলে প্রমাণের অনেক কিছু আছে। প্রথম ম্যাচটাতে তিনি 58 রান করেছেন 157 স্ট্রাইক রেটে 37 বল মোকাবেলা করে। পরের দুটো ম্যাচে ব্যাটাতে রান নাই। থার্ড ম্যাচটাতে ইকোনমিক্যাল বোলিং করেছিলেন, 21 রান দিয়েছেন। সেকেন্ড ম্যাচটাতে একটু খরচে ছিলেন। ফার্স্ট ম্যাচটাতে আবার 13 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। এবং ওই প্রথম ম্যাচটাই দুবাই জিতেছে এবং দুবাইয়ের এই ম্যাচটা মাস্ট উইন যদি টুর্নামেন্টে তাদের টিকে থাকতে হয়। রংপুরের জন্য হয়তো মাস্ট উইন না, রংপুর বাকি দুটো ম্যাচের একটা ম্যাচ থ্রু করে যাবে। তো সব মিলিয়ে জমজমাট একটা লড়াইয়ের অপেক্ষা। আর আরেকটা ব্যাপার, মানে আমার মনে হচ্ছে যেহেতু লো স্কোরিং ম্যাচ হবে, মানে খুব বেশি ওই যে 180-200 উইকেট তো নাই, তো যারা ভালো ফিল্ডিং করবে তারাও কিন্তু জিতে যেতে পারে। আমরা আগে পরে দেখেছি, আপনি বলছিলেন যে
পেসারদের কথা, ওমর জাই আর খালেদ যে সার্ভিসটা দিবে রংপুর রাইডার্সকে, এটা মনে হয় তারা নিজেরাও আশা করেনি। বিশেষ করে খালেদ আহমেদ আর ওমর জাই তো একেবারে শেষ মুহূর্তে আসলে দলে এসেছেন, 2 দিন বা 3 দিন বাকি থাকতে দলের সাথে যুক্ত হয়েছেন এবং ওমর জাই যুক্ত হয়েছেন। খালেদও কিন্তু শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছেন। শুরুর স্কোয়াডে কিন্তু খালেদ ছিলেন না, আবু হায়দার রনি ছিলেন। খালেদ যখন দেখা গেছে যে টেস্ট খেলে বা ওয়ানডে খেলে তিনি এই সময়টাতে ফ্রি আছেন, তখন আসলে তাকে যুক্ত করা আছে। ওমর জাইকেও শেষ মুহূর্তেই দলে যুক্ত করা হয়েছে। আর রংপুর রাইডার্স 2টো ক্লোজ ম্যাচ জিতেছে, 2 ম্যাচে 4-4, 8 উইকেট খালেদের নামের সঙ্গে, 2টো ম্যাচে ম্যাচ সেরা তিনি, মানে স্পিনিং উইকেটেও যেন খালেদের রাজত্ব। তো আজকে কি সেই খালেদের রাজত্ব হবে কিনা, বা সাকিবের সেই স্বাভাবিক সাকিবকে দেখা যাবে কিনা কে জানে। লেটস সি, গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রাত 8টায় টি স্পোর্টস নেটওয়ার্কে আপনারা দেখতে পাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.